বেশ কয়েক বছর যাবত দেখা যাচ্ছে ইন্টারনেট ব্যবসায়ীদের এই নেটওয়ার্ক দখল হয়ে যাচ্ছে। ইন্টারনেট ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে চাঁদা গ্রহণ করা হচ্ছে কিংবা হুমকি দেওয়া হচ্ছে। সেই আলোকে আমি বলতে চাই যে আমাদের গত 9 জুন আমাদের একটা সদস্য প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের নেটওয়ার্ক দখল করার চেষ্টা করেছিল, অফিসে বিভিন্ন সন্ত্রাসী হামলা চালিয়েছে। এটা শুধু ডট ইন্টারনেট না, সারা বাংলাদেশেই এটা ঘটে চলছে এবং গত 10 বছর যাবত এটা খুব চরম আকার ধারণ করছে। তা আমি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সকল ভাইদের প্রতি অনুরোধ করব, আপনারা পলিসি মেকার যারা আছেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে এই বিষয়গুলি যেন অতি দ্রুত সমাধান করা হয় এবং আমাদের নেটওয়ার্ক এবং প্রান্তিক পর্যায়ের গ্রাহকদেরকে আনইন্টারাপ্টেড ইন্টারনেট সার্ভিস যেন আমরা প্রদান করতে পারি। আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন নির্বিঘ্নে প্রত্যেকটা সাপোর্ট সার্ভিস ইনশিওর করতে পারে, তারা যেন বাসা থেকে বের হওয়ার সময় যেন আতঙ্কে না থাকে যে আজকে কোনো সন্ত্রাসী হামলা হবে কি হবে না। সাপোর্ট সার্ভিস ইনশিওর করতে গেলে প্রায় পরিলক্ষিত হয় যে আমাদের যে সাপোর্ট ডিভাইসগুলি আমরা ব্যবহার করি, বিশেষ করে স্প্লাইস মেশিন, ওটিটিআর, পাওয়ার মিটার, ল্যাপটপ, এগুলা কিন্তু বহন করতে হয় এবং এক একটা ইকুইপমেন্ট এর মূল্য 3 থেকে 5 লক্ষ টাকা। এগুলো যেন ছিনতাই না হয়, আপনাদের মাধ্যমে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করি। ওই এমনকি কোনো কারণে সন্ত্রাসী গোষ্ঠী কিংবা যে কোনো ব্যক্তি যে কোনো কারণে এখন কাটার কারণে আপনারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনাদের সংবাদপত্র হাউসগুলো বন্ধ হয়ে যাবে, টিভি মিডিয়াগুলোর যে সার্ভিসগুলো রয়েছে আমাদের রিলেটেড সেগুলো পাওয়া যাবে না। এছাড়া ই কমার্স, ব্যবসায়িক সমস্ত কিছুতে আমরা ঝুঁকিতে পড়ে যাব। তো আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই যে এরকম ঘটনা আমরা চাই না। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় ঘটেছে, বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ প্রশাসন সচেতন হয়েছে, ওনারা চেষ্টা করছে, কিন্তু এর শেষ হওয়া উচিত। এই শেষ না হলে অদূর ভবিষ্যতে আমরা আরো বড় বিপদে পড়তে পারি। আজকে আর শিক্ষা কিন্তু আমাদের অনলাইন বেসড হয়ে গিয়েছে। যে ছেলেটি লন্ডনে অথবা অস্ট্রেলিয়াতে পরীক্ষা দিচ্ছে তার কি হবে, সে কিভাবে পরীক্ষা দিবে? কারণ আপনি হয়তো ভাই আইএসপি কে বলবে, বকা দিলে যদি একটা ছেলের জীবন ঠিক হয়ে যেত, তাহলে কিন্তু এরকম বিষয় নিয়ে আমরা আলোচনা হয়তো নিয়ে আসতাম না। আজকে ইন্টারনেটের উপর রাইড করে ব্যাংক, বিমা, সমস্ত প্রতিষ্ঠান আপনাদেরকে বলার কিছুই নেই, দেশবাসীকে জানানোরও কিছু নাই। আমরা মনে করি এটি অঙ্কুরে বিনষ্ট হওয়া উচিত এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন মোহাম্মদপুরের একটি ঘটনা আপনাদের সকলের নজরে এসেছে। পলিসি মেকারদের সামনে তুলে ধরতে সমর্থন হবে।